হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনার্স তৃতীয় বর্ষের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ের বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। আশা করি এর ভিতর থেকে কমন আসবে। আর এটা চ্যাপ্টার অনেক, এই জন্য এখানে টোটাল 50টি কোশ্চেন আছে। আর যদি পড়ার ভেতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো তার জন্য সরি, কারণ পরে ভয়েস দিতে গেলে একটু ভুল হতেই পারে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আদার যে সাজেশনগুলো আছে তার লিঙ্ক দেওয়া থাকবে। ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা সেগুলো দেখে নিতে পারো। 1 নম্বরে আছে চুক্তির সংজ্ঞা দাও। 2 আছে চুক্তি ও প্রায় চুক্তির মধ্যে পার্থক্য দেখাও। নাবালকের চুক্তি সংক্রান্ত বিধানগুলো আলোচনা করো। চুক্তির পরিসমাপ্তির উপায় বর্ণনা করো। বাতিল চুক্তি ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য কী? বাতিলযোগ্য ও অবৈধ চুক্তির মধ্যে পার্থক্য দেখাও। চুক্তিভঙ্গের প্রতিকারগুলো কী? সকল চুক্তি সম্মতি, কিন্তু সকল সম্মতি চুক্তি নয়, ব্যাখ্যা করো। বিনা প্রতিদানে চুক্তি হয় না, এই নিয়মে ব্যতিক্রম সমূহ ব্যাখ্যা করো। 10 আছে বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য দেখাও। মিথ্যা বর্ণনা ও প্রতারণার মধ্যে পার্থক্য লেখো। কে প্রতিনিধি নিযুক্ত করতে পারে? মুখ্য ব্যক্তির প্রতি প্রতিনিধির কর্তব্যসমূহ উল্লেখ করো। গচ্ছিত প্রদান বলতে কী বোঝো? গচ্ছিত প্রদানের বৈশিষ্ট্য উল্লেখ করো। 15তে আছে ক্ষতিপূরণ গ্রহীতার অধিকারসমূহ লেখো। ভুলের পরিণাম কী? পণ্যের মালিকানা হস্তান্তরের সময় নির্ধারণের আবশ্যকতা আলোচনা করো। যে কোনো বিক্রেতা তার নিজ অপেক্ষা কোনো ক্রেতাকে পণ্যের উন্নতর সত্ত্ব অর্পণ করতে পারে না, ব্যাখ্যা করো। ভাড়া ক্রয় ও কিস্তি বন্দি ক্রয়ের মধ্যে পার্থক্য দেখাও। 20 নম্বরে আছে পণ্য অর্জন সংক্রান্ত বিধানের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 21 নম্বরে আছে পণ্য বিক্রয় আইন অনুযায়ী অপরিশোধিত বিক্রেতার সংজ্ঞা দাও। অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ বর্ণনা করো। পণ্য বিক্রয় চুক্তিতে বিক্রেতার অধিকার ও কর্তব্যগুলো আলোচনা করো। ট্রাইব্যুনাল কি? ইহার সুবিধাগুলো লেখো। বিক্রয় চুক্তি ভঙ্গের পরিণাম কী? 26 নম্বরে আছে হস্তান্তরযোগ্য দলিলের বিভিন্ন পক্ষের দায়গুলো আলোচনা করো। 27 আছে সালিস চুক্তির পরিধি আলোচনা করো। চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা আলোচনা করো। 29 আছে ট্রেডমার্ক নিবন্ধনের জন্য গৃহীত আবেদন প্রত্যাখ্যান বিষয়ক বিধান বর্ণনা করো। ট্রেডমার্ক নিবন্ধনের ফলে অর্জিত অধিকারগুলো কী? ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন কিভাবে করতে হয়? 32 আছে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের গুরুত্ব কী? অংশীদারি পক্ষের সঙ্গে অংশীদারের সম্পর্ক আলোচনা করো। অংশীদারি কারবারের বিলোপ সাধনের পর অংশীদারদের দায় ও অধিকার আলোচনা করো। শ্রম আইন অনুসারে শ্রমিক ছাঁটাই সংক্রান্ত বিধানগুলো বর্ণনা করো। শ্রমিকের কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কীয় বিধানসমূহ আলোচনা করো। 37 আছে বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী বেআইনি ধর্মঘট ও লক আউট বর্ণনা করো। 38 আছে অসদাচরণ ও দণ্ডপ্রাপ্তির ক্ষেত্রে শাস্তির বিধান লেখো। 39 আছে বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকদের ছুটি সম্পর্কে কী কী বিধান রয়েছে। শ্রম আইন অনুসারে শ্রমিক ছাঁটাই সংক্রান্ত বিধানগুলো বর্ণনা করো। 2006 সালের শ্রম আইন অনুযায়ী শ্রমিক ইউনিয়ন বলতে কী বোঝো? ট্রেড ইউনিয়নের সুবিধা ও অসুবিধা লেখো। শিল্পবিরোধ কী? শিল্পবিরোধ নিষ্পত্তির উপায় কী? পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো। পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে বিধিনিষেধগুলো উল্লেখ করো। পরিবেশগত ছাড়পত্র কিভাবে সংগ্রহ করতে হয়? আপিল সংক্রান্ত আইনের বিধানগুলো সংক্ষেপে বর্ণনা করো।
বিভিন্ন প্রকার দণ্ড তুলে ধরো। সালিসি কী? সালিসি চুক্তির বৈশিষ্ট্যসমূহ কী? প্রতিযোগিতা আইন 2012 এর উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। এই হচ্ছে টোটাল খ প্লাস গ পার্টের সাজেশন। আর এখানে একটি টিপস হচ্ছে, পুরো বই মিলে কয়েকজন লেখকের নাম মুখস্থ করে সেইগুলো তোমরা বিভিন্ন সংজ্ঞায় প্রয়োগ করতে পারবে এবং এতে করে ভালো মার্কস আসবে। যদি ভিডিওটি প্রয়োজন মনে হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিও এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।